জয় জগন্নাথ। আমাদের আজকে জার্নি স্টার্ট হলো উখড়া থেকে। উখড়া থেকে আপাতত জার্নি স্টার্ট হলো। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নলহাটি। ওখান থেকে আমরা আবার পুরীর যাত্রা শুরু করব। তোমরা দেখতে থাকো আমাদের সাথে। আমরা এখন ট্রেনে আছি। এই হচ্ছে ট্রেনের অবস্থা। তাও আজকে তুলনামূলকভাবে ট্রেনটা খুব ফাঁকা। আমি এই ট্রেনটাতেই বাড়ি যাওয়া আসা করি, তো অনেকটাই ফাঁকা তুলনামূলকভাবে ট্রেনটা। যাই হোক, আমরা আপাতত এসেছি চা খেতে। তোমাদেরকে দেখায় চায়ের এখানে না সবচেয়ে দারুণ চা পাওয়া যায়, খুব সুন্দর চা পাওয়া যায় এখানে। তোমরা যদি সাঁইথিয়ায় এখানে কেউ থেকে থাকো তাহলে এখানে চা খেতে আসতে পারো। অবভিয়াসলি সাঁইথিয়াতে যারা থাকে তারা হয়তো জানবে এখানকার ব্যাপারে, বাট খুব সুন্দর চা পাওয়া যায়। যতবার আমরা সাঁইথিয়ায় নামি ততবার এখানে আমরা একবার চা খেয়ে যাবোই যাবো, এরম ব্যাপার হয়। এই যে এই চায়ের দোকানটা বলছিলাম, খুব সুন্দর চা করে এখানে। তোমরা কেউ যদি আসো ওখান থেকে তাহলে হচ্ছে সেই বিখ্যাত চা যেটার কথা বলছিলাম। দারুণ খেতে হয় চাটা, সিরিয়াসলি। চা লাভার্সরা আছো তাদের জন্য। এই মাত্র বাড়ি পৌঁছালাম, প্রচন্ড টায়ার্ড। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, সেই দুপুরবেলায় বেরিয়েছিলাম আর এই মাত্র ঢুকলাম। সবাই একসাথে এলাম আর কি। অবস্থা খুব খারাপ। এই যে বর্মশাই আর মাতাশ্রী, তো একটু ফ্রেশন আপ হয়ে নি, দিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার। আমরা এসছি বলে আমার মায়ের স্পেশাল মেনু হয়েছে, সেটা হচ্ছে আলুর দম আর লুচি। আজকে যেহেতু নিরামিষ শনিবার সেই জন্য। বাট একটা কথা, সেটা হচ্ছে যখন আমার হাজবেন্ড মানে মায়ের জামাই আসে তখন আমার মায়ের রান্না যেন একটু বেশি ভালো হয়ে যায়, এত সুন্দর খেতে হয়, কিন্তু টেস্ট যেন আর একটু বেশি হয়ে যায়। তো চলো তোমাদেরকে আমি একবার আলুর দমটা দেখাই। বলবেন পালাচ্ছেন কেন, পালাচ্ছেন কেন, কিছু বলবেন? হ্যাঁ, না কিছু বলার নেই, চল ঠিক আছে, মাফ করে দিলাম। এসছি বলে একটু বেশি ভালো লাগছে, অনেক দিন পর বাড়ি এলাম। তো আমাদের না পরশুদিন জার্নি আছে পুরী। তো আমরা মানে সাডেনলি প্ল্যানটা হলো আর কি। তো আমরা পরশুদিন এখান থেকে হাওড়া যাব, দেন হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো যেটাই হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? খুব ভালো ভালো ব্লগস আসছে, খুব ভালো ভালো ব্লগস আসছে। আর যেহেতু একটু বাড়িতে এসে একটু বেশি ভালো লাগছে, একটু বেশি আনন্দে আছি আর কি। আলুর দম আর লুচিটা এখনো হয়নি, লুচিটা একটু পর বানাবে। তো এই হচ্ছে আলুর দমের চেহারা। জামাই থাকলে একটু বেশি ভালো করে রান্না করে। তো আর একজনকে দেখায়, সে তো এখানে এসে মানে এতটাই ল্যাদখোর হয়ে যায়, সারা দিন বসে বসে শুধু ল্যাদ খায়। দেখাচ্ছি এনার অবস্থা। ইনি এখানে এসে একদম পুরো একদম পিওর ল্যাদখোরে পরিণত হয়। সারাদিন শুধু ফোন দেখেন আর এরম শুয়ে শুয়ে ল্যাদ খায়। এই হচ্ছে মা স্পেশাল আলুর দম, নিরামিষ আলুর দম যদিও। তোমরা না আশেপাশে যে মেসটা আছে সেটা একটু প্লিজ ইগনোর করে দিও, আলুর দমে একটু ফোকাস করো। আমরা জাস্ট এইমাত্র খেতে বসবো, এখন বাজছে প্রায় 10টা 10। তো সবাই মিলে এই জাস্ট ডিনার করব। এই যে জামাই বাবা জীবন বসে গেছে খেতে, মা ওখানে খাবার বাড়ছে। তো তোমাদেরকে একবার মেনুটা দেখিয়ে দিই আরেকবার। মায়ের হাতে স্পেশাল নিরামিষ আলুর দম, তার সাথে লুচি। আজকে যেহেতু জামাই খাচ্ছে সেই জন্য রান্নাটা একটু বেশি সুন্দর করেছে, একটু মন দিয়ে করেছে। ওইদিকে আমার বাবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমার বাবা খুব পাংচুয়াল, টাইমে টাইমে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এই যে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিও নিয়ে। আর ওখান থেকে বাবা তোমাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছে। তো চলো টাটা। আবার নেক্সট পুরীর ব্লগ নিয়ে স্টার্ট হবে, আবার নতুন ব্লগ আসবে, ঠিক আছে? বাই, গুড নাইট। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।